নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পাটিসাপটা পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি চাল গুঁড়ো নিয়েছি, দেখো এই বাটি মাপে চালের গুঁড়ো, আর ওই বাটি মাপে আমি হাফ বাটি ময়দা দিলাম, আর এই ছোটো বাটির হাফ বাটি আমি সুজি, আর 2 চামচের মতো আমি এখানে চিনি দিচ্ছি, অল্প একটু নুন দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর আগের ভিডিওতে আমি একটা পাটিসাপটা পিঠে শেয়ার করেছিলাম, সেটা করেছিলাম নারকেলের পুর দিয়ে পাটিসাপটা। এটা একটা অন্যরকমভাবে তৈরি করব। তাকে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওই বাটি মাপে আমি দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর এটা গরম করে ঠান্ডা করে নিয়েছি দুধটাকে। অল্প অল্প করে দুধ দেবো, একবারে দেবো না। এদিকে 1 বাটি দিলাম, আর এই 1 বাটি নিয়েছি, কতটা লাগে। তোমরা চাইলে এটাকে জল দিয়েও মাখতে পারো। আর একটু দুধ দেবো। সব দুধটাকে দেবো, 2 বাটি দুধ দিলাম। এবার 1 বাটি নিয়েছি দুধ, হাফ বাটির মতন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এরকম হয়েছে, আর পাতলা করবো না, আর একটু দিয়ে দেবো। মিশ্রণটা আমার গোলা হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতন। আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো এরকম মোটামুটি 3 বাটি দুধ লেগেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দুধ চাপে দিয়েছি, এটা 1 লিটারের মতো দুধ। আমি মেরে মেরে দেখো কমে একটু হয়ে গেছে। এরপর আমি আমুলের দুধ দিয়ে দেবো। এখানে 1 বাটির মতো আমুলে দিলাম, 2টো প্যাকেট, ছোটো যে 10 টাকার প্যাকেটগুলো আছে সেগুলো দিয়ে এবার এটাকে ভালো করে
আমুল দুধটা দেওয়ার পর দেখো ঘন হয়ে এসছে। এরপর আমি খেজুরের লবাদ এই যে কিছুটা হাফ বাটির মতন আমি এটাতে দিয়ে দেবো। এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দেবো। মিশ্রণটা দেখো ভালোভাবে সেট হয়ে গেছে, দেখো এরকম পাতলা হয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে এবার চুলায় এদিকে আমি একটা তাওয়া বসিয়েছি, ননস্টিকের তাওয়া বসিয়েছি। এটাতে আমি ঘি ব্রাশ করে দেবো। এক ডাবুর মতো, 1 হাতার মতো আমি এটা গোলাটাকে দিয়ে দেবো। হাতার পেছনটা দিয়ে একটা এবার এটাকে দিয়ে দেবো। খুন্তি দিয়ে হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। এখন আমি আর একটা দেখে দিচ্ছি। খুন্তির সাইজে তৈরি হয়ে গেল আমার দেখো পাটিসাপটা পিঠে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবে।